জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাসে জল আকাশ আলো সবার কবে বাসিব ভালো। বাতাসে জল আকাশ আলো সবার কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবার যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নমস্কার। কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এই কোন মহারাজ আজি সমুখে রাখতে পারে। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে রাখতে হবে। নাহি হতে কাহি হতে তাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা পুড়িয়ে নেব নেব লাগে। দেখি সহসারা থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ আগে ছিল নাম লেগে দেখি মুখে বসন্ত জড়িয়ে গেল সকালটা। হেলো কালে কিসের লাগে তুমি অবশ্যা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিল। মরি এই কথা রাজাধিরাজ আমায়
রইনি মাথা কিছু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট করা। যবে পাত্রখানি ঘরে আনি উজাড় করে দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাকে চোখের জলে দুটি নয়ন ধরে তোমায় কেন দিয়ে নিয়ে আমার সকল সুন্দর। নমস্কার। আজ যে উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান সে সম্পর্কে তো একটা কথা বলে দিলাম। তা দেখো, আপনার মধ্যে বিব্রত নদীতে আসে নাই কি ভবন করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে পড়ে। সমাজগত মানুষ হিসেবে আমাদের সকলেরই কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আর আমাদের শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলোর বিকাশের উপর জোর দেওয়া হয়, তার একটা প্রধান দিক হলো সামাজিক বিকাশ। সমাজের সাথে মিশতে হবে, সমাজের মানুষের প্রয়োজনে পাশে থাকতে হবে। তাই এই মানসিকতা যাতে ছাত্রাবস্থা থেকেই গড়ে উঠতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই মহৎ যে সংগঠনের সৃষ্টি। সমাজের থেকে সমাজের মানুষের কাছে এগিয়ে যেতে হবে, তার কাজে লাগতে হবে। সমাজ সেবা, এটা আমাদের বিবেকানন্দ বলেছেন শিব রূপে জীব সেবা, অর্থাৎ মানুষকে শিব জ্ঞান করে তাকে সেবা করতে হবে। মানুষের মধ্যে দেবতা রয়েছে, সেই দেবতার আশীর্বাদ যদি পেতে হয়, শুধু মন্দিরে গিয়ে দেবতার পায়ে অর্ঘ্য নিবেদন করলে হয় না, মানুষকে সেবা করতে হয়। এই
ব্যবহার বেশি করবে না, মানে তোমাদের মধ্যে আমরা নিচু ক্লাসে বারণ করি সবসময়। এবং আমরা এই কথাটাও বলি যে এই ফোন বা এই অ্যান্ড্রয়েড ফোনের বা সোশ্যাল মিডিয়ার একটা ডার্ক সাইড আছে, একটা হোয়াইট সাইডও আছে। তো ওনার হচ্ছে আমাদের সামনে উদাহরণ সেই সাদা দিকটা, আমরা ওকে দেখে ইন্সপায়ার হবো। ঠিক আছে, আমরা ইউটিউবে ভালো ভালো পড়াশোনার বিভিন্ন সাইট আছে, যেখানে অঙ্কের ক্লাস আছে, যেখানে বিজ্ঞানের ক্লাস আছে, যেখানে ইতিহাসের ক্লাস আছে, সেইগুলো আমরা ফলো করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। এবং ও ওরকমই একটা কনস্ট্রাকটিভ জিনিসকে বেছে নিয়েছে শেখার জন্য। এইটা কিন্তু আমরা একটু মাথায় নেবো সবাই। এটা কিন্তু তোমরা এর থেকে ইন্সপিরেশন পাবে আশা করছি। ঠিক আছে, যেখানে যার দুর্বলতা আছে সে কিন্তু ইউটিউবের সাহায্য তোমরা নিতে পারো। শুধু ডার্ক সাইডটাই ব্যবহার করবে, ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু মেসেজ ফরওয়ার্ড করার জন্য কোনটা ব্যবহার করবে, এটা তোমরা করো। আচ্ছা, আজকে আমরা আবার চলে আসছি যে আজকে আমাদের এনএসএস ডে। তো এনএসএস ডে আগামীকাল আমরা পালন করছি আজকে, অ্যাকচুয়ালি 24 সেপ্টেম্বর এনএসএস ডে। এবং যেটা আমাদের জানা ছিল না, সত্যি আমাদের জানা ছিল না, আমাদের এনএসএস অনেকদিন আগেই শুরু হয়েছে, আস্তে আস্তে চলতে শুরু করেছিল, এখন একটু দৌড়চ্ছে, আরও আশা করছি আরও কিছুদিন পর এটা খুব দ্রুত দৌড়বে। আমরা আশা রাখছি তোমাদের উপরই সমস্ত কিছু নির্ভর করবে। তো এইটা গান্ধীজির সাথে যে সম্পর্কিত, মানে এই 24 সেপ্টেম্বর, সেটা আমাদের সত্যিই জানা ছিল না। তো এখন আমাদের সেটা জেনে মনে হচ্ছে সত্যি, মানে আমাদের জাতির জনক যিনি গ্রামীণ বিকাশ এবং গ্রামীণ উন্নতির উপর জোর দিয়েছিলেন ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক তার সাথে যেন কোথাও তোমাদের এনএসএস এর ক্রিয়াকলাপের কোথাও যেন একটা মিল আছে। তোমরা ভালো করে খেয়াল করো, তোমাদেরকেও একটা গ্রামকে দত্তক নিতে হয়, জানো তো তোমরা তো সেই গ্রামে গেছো, প্রোগ্রামও করেছো। সেই গ্রামটাকে বিভিন্ন দিক দিয়ে পরিষ্কার রাখা, তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করা, তাদেরকে পড়াশোনার সাথে অঙ্গনে যারা নাই, যেসব ছেলেমেয়েরা তাদেরকে পড়াশোনার অঙ্গনে নিয়ে আসা, এই সমস্ত দায়িত্বগুলো অ্যাকচুয়ালি তোমরা পালন করবে ওই গ্রামটার প্রতি। তার মানে এখান থেকে তোমাদেরকে সেই গান্ধীজির একটা যে সেবামূলক মনোভাব, মানে সমাজের প্রতি আমাদের যে দায়, কর্তব্য, দায়িত্ব, সেটাকেই এই সমাজ মানে এনএসএস এর মধ্য দিয়ে তোমাদের মধ্যে সঞ্চারিত করার একটা প্রচেষ্টা আমাদের, এটা মানে সরকারের, গভর্নমেন্টের। এটা তো অধিকার সম্বন্ধে আমরা সচেতন তো, যে আমাদের কি কি রাইটস আছে আমরা খুব সচেতন হওয়ার চেষ্টা করাটা আমরা হওয়াটা উচিত, সমস্ত জায়গায় সেই সচেতন হওয়াটাও উচিত। কিন্তু এর উল্টো দিকে আরেকটা জিনিস সম্বন্ধেও আমাদেরকে সচেতন হতে হবে, সেটা হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য। এনএসএস তোমাদেরকে যেটা শেখা, শুধুমাত্র নিজের নয়। আমি যদি একা ভালো থাকি, আমি একটা গ্রামের মধ্যে আমি যদি একা ভালো থাকি, কখনোই সেই ভালো থাকাটা কিন্তু তোমার লং লাস্টিং হবে না। এখন একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কথা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টটা সাস্টেন করবে, থাকবে, লং লাস্টিং। সেরকম তোমার ভালো থাকাটাও যদি তুমি লং লাস্টিং করতে চাও, তাহলে তোমাকে তোমার চারিপাশে যে সমস্ত প্রতিবেশী নেবার আছে তাদের সবাইকে নিয়ে তোমাকে এগোতে হবে, তাদেরও ভালো মন্দের দিকে নজর রাখতে হবে, তারাও যাতে এগোতে পারে, তারাও যাতে সচেতন হয়, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। আর এখন ভারত সরকার কিছুদিন আগে একটা স্কিম চালু করেছিল, তোমরা জানো, স্বচ্ছ ভারত। মনে আছে তোমাদের? মনে পড়ছে? বিভিন্ন জায়গায় গঙ্গার ঘাটগুলো, গঙ্গার জলকে পরিষ্কার করার বিভিন্ন ধরনের স্কিম, গভর্নমেন্ট স্কিম নেওয়া হয়েছিল। সেটা এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। তো এই ধরনের কনস্ট্রাকটিভ কাজ তোমরা স্যারকে প্রস্তাব দাও। আমাদের স্কুলে তোমাদের হয়তো কোথাও লক্ষ্য করবে যে স্যার এখানটা নোংরা আছে বা এখানে এই আছে, তোমরা স্যারকে প্রস্তাব দাও, একটা দিন ঠিক করো। তোমরা যদি না পারো, আরো বাইরে থেকে কাউকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে, করে সেই একটা কাজ করো, যাতে তোমার ছোট ছোট নিচু ক্লাসের ছোট ছোট ভাইরা দেখে তোমাদেরকে দেখে উৎসাহিত হবে। এই ধরনের ব্যাপারগুলো তোমরা প্রজেক্টটা তোমরা তৈরি করো, কি কাজ করবে তার প্ল্যানিংটাও তোমরা করো, তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। স্যারকে তোমরা বলো যে আমরা এইটা করতে চাই, এভাবে করতে চাই। এতক্ষণ পর্যন্ত যেটা স্যার তোমাদেরকে প্ল্যানিং দিচ্ছে, বারবার প্ল্যানিং দিচ্ছে, কিন্তু তোমাদের তরফ থেকে সেই জায়গাটা এখনো অ্যাচিভ হচ্ছে না আমার মনে হয়। আমি ভেতরে হয়তো অতটা খোঁজ নিই, আমি যেটা দেখি তোমরা আরেকটু এগিয়েছো, তোমরা কিছু প্ল্যানিং নাও, তুমি যদি ওকে কনসাল্ট করে স্যারের সাথে কনসাল্ট করো, সেই জায়গাটা আমরা চাইছি। আর তোমরাই হচ্ছে ভবিষ্যতের আমাদের নাগরিক, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর
তোমাদের মধ্যে যদি সেবামূলক মনোভাব এবং দায়িত্ব কর্তব্য সচেতনতা ঠিকঠাক জাগ্রত হয়, তাহলেই তোমরা সমস্ত জিনিসকে একসাথে নিয়ে এগিয়ে যেতে পারবে এবং সবাইকে নিয়ে এগোনো। এইটা হচ্ছে গান্ধীজিও সেটা চেয়েছিলেন। গান্ধীজিও জন্য গ্রামের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যে চাষি বা যারা কোনো কাজ করে না, তাদেরকেও কিন্তু মানে ক্ষুদ্র কুটির শিল্পের আন্ডারে নিয়ে আসতে চেয়েছিলেন। আর তোমাদেরকেও সেটাই, সেই মনোভাবটাই তোমাদেরকে সমাজের প্রতি ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা ভালো করে এই মেসেজটা মন দিয়ে করো। অবশ্যই পড়াশোনার সাথে সাথে অফ টাইম এটা করো, করে তোমরা সমাজের প্রতি তোমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা দেখতে পাবে, এটা আশা রাখছি। ঠিক আছে। পিতা কার্তিক ঘোষের লেখা। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপ কাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমার তো ভাই আনন্দে ভরে যায় বুক। তবে কেন যেন তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে মেয়েটা পাশ করে গেছে এবার রেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তেমনি বাংলায় নাকি পেয়েছে 30 মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায় নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় গো কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলোরে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই আজ কারিগর বলে, দেশটা গড়তেও ওদের হাতে দেখো কত দরকারি কাজ। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তেও ওদের হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট্ট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হঠাৎ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়ি, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কাগজে সবের কাপড়, আঁচল তুলেছে মাথা, তরুণ চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘুরিয়ে নিয়েছে চারিদিকে, যে দূরত্ব সরষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নিকাঞ্চনে। থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখে, অচেনা কাঁপিছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বলে নমস্কার। সমাজবিজ্ঞান পথ গেল বলে আলাপ করলে শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে ছেড়ে, যেন কাছের দিনের ছোঁয়াট পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, ওটা আবার দিলেই না।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা। কেন এসব কথা? এর যে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বলছি ও সাথীদের সঙ্গে একসময় আনন্দ জানালে কাছে আসে। মনে হলো কম সাহস নয়, বসতে বলে একদম ছিল। গাড়ির আওয়াজের আড়ালে বলবে বিদুষরে, কিছু মনে করি সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল ধরে থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুরু হলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু চুপ করে তারপর বলতে, রাতের সব তারাই আছে দিনের আলো। খটকা লাগলো, কি জানি বাড়িয়ে বললেন নাকি। ও বললে, হ্যাঁ এখন যাও দিকে। সবাই গেল পরে স্টেশনে, আমি চলে গেলাম একা। নমস্কার। কবি সুবোধ সরকারের লেখা কবিতা ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক বাথরুমে তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবুও তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বৎসর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা। কোনো দিন ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে টাকার ওপর, একটা রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। হসপিটালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। We said overcome, we said
हम होंगे